অনেক দিন পর আবার আমার গলা পাচ্ছ, কারণ মধ্যে আমার গলা পাওয়া যাচ্ছিল না, কারণ আমি ভিডিও দিতেও পারছিলাম না আর শরীরটাও ভালো ছিল না। তো বোবা হয়ে গিয়েছিলেন, তাই গলা পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, তো যাই হোক আমি অসুস্থ হয়ে গেছিলাম। তো আজকে আমরা চলে এসেছি হাসাডাঙ্গা দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরটা খুব সুন্দর, অনেকদিন থেকে শুনছি যে মন্দিরটা খুব সুন্দর, আসবো ভাবি কিন্তু আসা হয় না। আজকে ফাইনালি আমরা আসতে পেরেছি। তো আমরাও আজকে প্রথমেই দেখবো মন্দিরটা কেমন, আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো যে মন্দিরটা কেমন। জানি না যদিও মন্দিরের ভিতরে ভিডিও করতে দেবে না কি না, কারণ হিন্দু মন্দিরে তো এটাই প্রবলেম যে অর্ধেক জায়গায় ভিডিও করতে দেয় না। তো ঠিক আছে, চলো দেখি। এটা এন্ট্রি, আমরা ঢুকে পড়েছি। আশপাশটা খুব সুন্দর, প্রচুর গাছ ফাছ লাগানো। এখানে একটা বড় বট গাছ আছে। এখানে মনে হয় জুতো রাখতে হয়। হ্যাঁ, আচ্ছা এটা চারিদিকের ভিউজটা। আচ্ছা এখানে না একটা বিল আছে, এই বিলটার নাম ধরে বিখ্যাত, সারা বছর জল থাকে। হ্যাঁ, হাসাডাঙ্গা বিল নাকি বিখ্যাত, আমি যদিও জানি না, বললো তাই। হাসাডাঙ্গা বিল বিখ্যাত, এখানে সারা বছর জল থাকে, মাছ চাষ হয়। এইখানে লোকজন প্রেমও করছে। না এখানে বসে আড্ডা মারার মতনও জায়গা আছে, এখানে ভালো তো, মানে এসে বসে বসে আসা ভালো। আমরা বেড়াতে বলি না, জায়গাটা খুব সুন্দর। বসে টাইম পাস করে মনে করলে করা যায়। তুই যে ধরনের জায়গা পছন্দ। চলো আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরের দিকে এন্ট্রি করি। জানি না মন্দিরের দিকে আবার ক্যামেরা প্রোভাইড আছে কিনা, বাইরে তো এখনো পর্যন্ত ভিডিওটা করতে পেরেছি, দেখি। মহাদেব রয়েছে জলের ওপরে মহাদেব, আমার মহাদেবই বটে। সবাই এখানে ফটোগ্রাফি করছে। আশপাশের পরিবেশটা বেশ সুন্দর। এখানে আছে মহাদেব, কিন্তু মা দুর্গাকে হয়তো দেখাতে পারবো না, কারণ ওখানে লেখা আছে ফটো তোলা নিষেধ। ওই দেখো মন্দিরের এন্ট্রি পথেই লেখা আছে ফটো তোলা নিষেধ। মন্দিরের বাইরেটাই দেখায়। এই মন্দিরের ভেতরটা দেখাতে পারবো, ওখানে চেঞ্জ ছিল, তুলে ফেলেছি। মা সকলের মঙ্গল করুন, সকলের দেবী মহামায়া সকলের মঙ্গল করুন, সকলকে রক্ষা করুন, এই প্রার্থনা। আমরা না লুকিয়ে চুরিয়ে ঠাকুরের মন্দিরের ভেতরে ছবিটা তুলে নিয়েছি, যদিও সেটা করা উচিত না, লেখা আছে ছবি তোলা নিষেধ, তাও তোমাদেরকে দেখাবো বলেই ছবি তুলেছি। কিন্তু দেখো চারিদিকটা কি সুন্দর, কত গাছপালা, সবুজ, খুব সুন্দর আশপাশটা। কি দারুণ, আমার না খুব ভালো লেগেছে এত সবুজ দেখে। দেখ এখন বট গাছে তো ঝুড়ি দেখাই যায় না, কিছু বট গাছে ঝুড়ি নেমেছে না। বেলায় আমাদের ওখানে একটা বট গাছ ছিল যখন, তখন আমরা এই বট গাছের ঝুড়িতে কত দোল খেয়েছি, এখন দেখে বেশ ভালো লাগছে। হ্যাঁ সত্যি স্মৃতি মনে পড়ে গেল, বট গাছে তো ঝুড়ি দেখাই যায় না। হ্যাঁ দেখেছি, আমি দেখেছি, চারিদিকে সবুজ 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 জল, খুব সুন্দর। ওদিকে পদ্মমদ্দ গাছও আছে মনে হচ্ছে। সভ্যতা বজায় রাখুন আর লেখা আছে। দিনকাল পড়লো, এই নোটিশও দিতে হচ্ছে।
এই সব জিনিসগুলো না তখনও ছিল, এখনো আছে। হ্যাঁ, ওগুলো নিয়ে কমেন্ট করার কিছু নেই। এই তোমাদেরকে না একটা গোপন কথা বলি, হ্যাঁ, এখানে না মায়ের মূর্তি নেই, এখানে মায়ের পটে পুজো হয়, মানে ছবিতে পুজো হয় আর কি। আমি না সত্যিই ভাবতাম যে এখানে মা দুর্গা সত্যি সত্যি মূর্তি আছে। আমি না দেখে অবাক, ওই যে বলে না আই এম অবাক, সেই আই এম অবাক, সত্যি অবাক হয়ে গেছি। আমি না ভাবিনি। হ্যাঁ, প্রতিষ্ঠিত মন্দির স্বাভাবিকভাবে মনে করা ভালো উচিত। কিন্তু চারিদিকটা না খুব সুন্দর, প্রচুর সবুজ, প্রচুর গাছপালা আছে। ছোট্ট আশ্রমটা, পুরো আশ্রমটা দেখো এখান থেকে পুরো ভিউজটা খুব সুন্দর আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা নতুন হয়েছে যদিও, মন্দিরটা খুব পুরনো না। না না, খুব পুরনো নয় তো, খুব পুরনো তো নয় অবশ্যই। এইদিকে পদ্মও আছে। আচ্ছা, আমাদের দুর্গা মন্দির দেখা শেষ। দুর্গা মন্দিরটা সত্যিই খুব সুন্দর, চারিদিকে প্রচুর সবুজ। আর আমি তো বললাম, আমি ভেবেছিলাম মূর্তি আছে, বাট পটে পুজোয় ওই একটা বিড়াল চলে গেল। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আপাতত টাটা, সুস্থ থেকো। তোমাদের বন্ধুদেরকেও ভিডিওটা শেয়ার করো। হ্যাঁ, আর তোমরা তাদের কাছেও ভিডিওগুলো পৌঁছয়। হ্যাঁ হ্যাঁ একটু করো না গো, সাবস্ক্রাইব করে। হ্যাঁ হ্যাঁ একটু করো না গো। আর তোমরা সবাই সুস্থ থেকো, বাড়ির সবাই ভালো থাকুক, এটাই ঠাকুরের কাছে কামনা করি। ওকে, বাই।